সিস্টোল বলে। হৃৎপিণ্ডের সংকোচনের সময় সিস্টোল হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয়? ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পারপুরা সৃষ্টি হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রক্তে রক্তক্ষরণ এবং ফুসকুড়ি সহ পারপুরা লক্ষণ দেখা দেয়। রক্তের গ্রুপ নির্ণয় করেন কে এবং কখন? রক্তের গ্রুপ নির্ণয় করেন ডাক্তার কার্ল ল্যান্ডস্টেইনার 1900 সালে। আরএস ফ্যাক্টরের নামকরণ করা হয় কি দ্বারা? আরএস ফ্যাক্টরের নামকরণ করা হয় বানর দ্বারা। রক্তরসের কত শতাংশ জৈব ও অজৈব পদার্থ থাকে? রক্তরসের 10% জৈব ও অজৈব পদার্থ থাকে। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, 2টি এট্রিয়াম ও 2টি ভেন্ট্রিকল। রেসাস ফ্যাক্টরের সংকেত কি? রেসাস ফ্যাক্টরের সংকেত হচ্ছে RH। প্লেটলেট শব্দের অর্থ কি? প্লেটলেট শব্দের অর্থ হচ্ছে অণুচক্রিকা। প্লেটলেট ছোট ছোট অণুচক্রিকার মতো রক্তকণিকা। রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত? রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হচ্ছে 80 থেকে 100 গ্রাম পার ডেসিলিটার। মানুষের রক্তের এ গ্রুপের শতকরা কত? এ গ্রুপের মানুষ রয়েছে শতকরা 42%। মানুষের রক্তের বি গ্রুপের শতকরা কত? বি গ্রুপের শতকরা মানুষ রয়েছে 9%। মানুষের রক্তের এবি গ্রুপের শতকরা কত? মানুষের এবি গ্রুপের শতকরা রয়েছে 3%। মানুষের রক্তের ও পজিটিভ গ্রুপের শতকরা কত? ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষ রয়েছে 46%। হৃৎপিণ্ডের ওজন কত? হৃৎপিণ্ডের ওজন 300 গ্রাম। হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে 2 ফুসফুসের মাঝখানে। রক্তরস আলাদা করলে রক্তের কি রং হয়? রক্তরস আলাদা করলে রক্তের রং হালকা হলুদ দেখাবে। রক্তরসের কত শতাংশ জৈব ও অজৈব পদার্থ থাকে? রক্তরসে জৈব অজৈব পদার্থের সংখ্যা 10% থাকে। BCS পিএইচসি ব্যাংচব ডেইলির ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।